আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও। আর শরীরটা অত ভালো না, মাথাটাও প্রচুর ব্যথা। আর কি বলে, এই তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মোরগ পোলাও নিয়ে আসছে, তেহারি নিয়ে আসছে। আর রান্না বান্না করতে পারিনি, কারণ শরীরটা একদমই ভালো লাগে না, এই জন্য আর কি। আর অবশ্যই আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন, অবশ্যই দোয়া করবেন। আর আমরা তো মানুষ, তাই না, আমাদের এটা ওটা হয়েই থাকে। আর প্রচুর আমার মাথাতে এমনিতেই মানে সমস্যা একটু, এই জন্য আর কি পানিটা উঠেছে মাথায়। আর অবশ্যই একটু দোয়া করবেন। আর এখানে তো দুধটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার মেয়েকে এমনিতেই অনেক শুকনো। আর যেহেতু শুকনা, আর হচ্ছে প্রতিদিন দুধ খাওয়া আর পুষ্টিকর খাবার খাওয়ানো অনেক বেশি জরুরি। কারণ সে হচ্ছে এমনি মাশাআল্লাহ নুডলস খেতে সবই মোটামুটি খায় আর খাওয়াই, আর তারপরও এরকম শুকনোই থাকে, অত একটা ভাত খেতে চায় না। এই জন্য আর কি ভাত দিলে হয় কি, ওই ডিম দিয়ে ভাত দিলে ডিমটা খেয়ে ফেলে, ভাত খেতে চায় না। আর যদি মাছ দিয়ে দিই, মাছটা খেয়ে ফেলে ভাত অনেক সময় খেতে চায়, অনেক সময় খেতে চায় না। আর অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, দোয়াটাই হচ্ছে অনেক বড়। আর এই তো ওরা উপরে গিয়েছে খেলাধুলা করার জন্য, আর আমি এখানে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ সারাদিনই নোংরা ছিল, ঘরটা একদমই পরিষ্কার করতে পারিনি। কারণ মন মানসিকতা একদমই ভালো নাই, শরীর ভালো নাই। আর এখানে হচ্ছে আলু ভাজি করেছি, ওইটা দিয়ে হচ্ছে খেয়েছি। আর কী রান্না বান্না করবো, ফ্রিজে হচ্ছে মাছ ছিল, চিংড়ি মাছ, তারপর শিং মাছ নিয়ে এসেছিল, ওগুলো ছিল। ফ্রিজে ডিম ছিল, কিন্তু তারপর মানে ভালো লাগতেছিল না রান্না বান্না করতে। আর আমাদের এখানে হচ্ছে টিসিসি মাল দেয়, এখানে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল দেয়। এরপরে আমরা নিয়ে আসলাম, আর নিয়ে আসলে ভালোই হয়। চালটা মোটামুটি ভালোই মোটা, কিন্তু খেতে ভালোই লাগে। আর অতটা মোটা চাল খেতেও পারে না। খিচুড়ি রান্না করলে এগুলো খেতে অনেক ভালো লাগে, খিচুড়ি। এখানে সন্ধ্যার নাস্তায় হচ্ছে পুরি আর হচ্ছে পেঁয়াজি নিয়ে আসছিল, এগুলো খেলাম। পুরির ভিতরে কিছুই নেই, 5 টাকা দামের পুরি, তারপর ভিতরে কিছুই দেয় না। আর এখানে আম, এই তো মেয়েকে আম দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে আম খেতে অনেক পছন্দ করে। আমার ছেলে হচ্ছে সব ফল খেতে পারে না, মাশাআল্লাহ কয়েকটা ফল খায়। আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর অনেক অনেক দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আর এই তো এখানে হচ্ছে আবার দুধ নিয়ে আসছে, তারপরে হচ্ছে পাউরুটি, চানাচুর, পোলাপানে জুস মাছ আবি জাবি নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে, আজেবাজে জিনিস। পোলাপানে বাইরের জিনিস খেতে পছন্দ করে। আর এই তো কি আর বলবো। আর এগুলো খাও কেন? হ্যাঁ খাবো। কেন খাবা? হাসি কেন? আমার মা তোমার ভালো লাগে। কেন দৌড়লো? হাত মুখ ধো, যা বাইরে দিয়ে ফেল, যা দাঁড়া নাচছি। যা যা, হাত মুখ ধো, এদিকে আয়, প্যান্ডা গুছা, এদিকে আয়, আমার দিকে আয়। আমার হাপিনটা ঠিক আছে? নাহলে আর বুঝবে না। যাও। এখন যে এটা হাসি দাও। মাকে বলো। না, আমি সিটা নিয়ে নেই। সিরা সিরে ও যা করলো সেটা দিবে। একটু নি সিরা দিলেই গো। এই লেটার মেশিন তো কেটে দি, যা তো না। চাকু চাচা। লেটার মেশিন দে।
তাদের কাছে কিছুদিনের জন্য একে অপরের জীবন বাবা। কাটানো আর কোনো উপায় ছিল না। এরপর মিস ডিমের অফিসে যায়। তখন সে অনেক খাবার দেখতে পেয়ে খাবারগুলো তাড়াতাড়ি তার পকেটে ঢোকাতে থাকে। তখন সাবিনা সেখানে পৌঁছে যায় আর সে মিচের কাছে তাড়াতাড়ি তাকে মিটিংয়ে পাঠিয়ে দেয়। কিন্তু মিচের ব্যবহারের কারণে মিটিংয়ে প্রায় রাত বাজে 2টা, তখন আমার হাজবেন্ড হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়ে আসছে। আর হঠাৎ করে নিয়ে আসে বলতেছে একটা ডিম খাও, আর এখন হচ্ছে ছিলে নিচ্ছে। আর ডিমগুলো অতটা ভালো ছিল না, ছিলতে গেলেই ভেঙে যাচ্ছিল। আর যাই হোক, এরকম মানে একটু এরকম ডিম খেতে আমার অনেক ভালো লাগে। একটু ভিতরে এরকম থাকে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যদি আমার কথায় কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভুল টুল তো হবেই, ওরকম সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিও বানাতে পারি না, তারপর বানাই যাতে আপনারা আমাকে দেখতে পারেন বা আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।